আমাদের গৃহিণীদের কাজের তো কোনো শেষই নেই। সকাল ৫টার থেকে শুরু হয়, রাত ১২টা অবধি আমরা কাজ করতেই থাকি। কিন্তু আমাদের কোনো না এর মধ্যে আছে না রেস্ট, না আছে জিরান্টি, নাই বা আছে আরাম। কি ঠিক বলেছি না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে ভিডিওটা শুরু করলাম ঠিক সকাল থেকে। আজকে সকালের নাস্তা হলো আলু ভাজি আর হলো রুটি, মানে পরোটা যেটাই হোক রান্না করব। আর আলু ভাজিটার জন্য প্রথমে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা ভাজা করে আর কি শুকনো মরিচটা ভেজে তারপর কাঁচা মরিচটা দিয়ে একটা ডিম ভেঙে নিয়েছি, কারণ আর কি আমার বাচ্চারা আর কি আলু ভাজিটাতে ডিমটা অনেক পছন্দ করে। আর আমার আলু ভাজিটা মোটেও সাদা ভালো লাগে না, তাই আর কি একটু হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আধা চা চামচ করে দিয়ে দিই। আর লবণটা দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপর আর কি ভালো করে ভাজা ভাজা করে আমি আলুগুলো দিয়ে আর কি আলু ভাজিটা আর কি ঢেকে দেব। আলহামদুলিল্লাহ আমার 4 বাচ্চা আছে, তো 4 বাচ্চা আসলে 4 রকম খাবারই খায়। এদিকে আর কি আমার ভাজিটা তো হচ্ছেই, আলু ভাজিটা তো আমি আর কি আটার জন্য কাই খুলে নিয়েছি। আপনারা আবার কিছু মনে করেন না, আর কি আটা সিদ্ধ করে নিয়েছি। আসলে আমাদের দেশে বিক্রমপুর আর কি কাই বলে এটাকে। যাই হোক, দেশের ভাষায় একটু কথা বললাম। এখন আমি সুন্দর করে আর কি রুটিগুলো বানিয়ে নিব। তো আর কি আমার বাচ্চার বাবার আর কি ডায়াবেটিস আছে, উনি আর কি পরোটা খায় না, উনি সকালে রুটিই খায়। আসলে একজন তো আর কি 2.5 বছরের বাচ্চা, ওর জন্য তো সকালে রুটি তো বানাই, কিন্তু আসলে ওর তো যাই হোক অন্য একটা 2.5 বছরের বাচ্চার খাবারই খেতে হয়। ছোটো বাচ্চা আর কি যা খায় সকালে। আর মেয়ে 3 নাম্বার যে ছেলে আছে, ও আসলে চিনির পরোটা খাবে আবার প্লাস ডিম পরোটা খাবে, মানে দুইটা একসাথে। আর বড় ছেলে এভাবেই করবে। আর মেয়ে আলহামদুলিল্লাহ মানে যা দিয়ে তাই খাবে, মানে আছে না যে কোনো মর্জি করবে না। মাশাল্লাহ আমার মেয়েটা অনেক ভালো হয়েছে। তো ওকে আমি যেইভাবেই খাওয়াবো সেভাবেই খাবে। তারপরও মাঝে মাঝে ওদের দেখা দেখি আমিও বানিয়ে দিই। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলো হয়ে গেছে। আমার কিন্তু আরেকটা ফেসবুক পেজ আছে, যেটাতে আমি অল টাইম আর কি রিল ভিডিও আপলোড দিই। তো এটাতে আর কি বড় ভিডিও খুবই কম দিই, আর কি রিল ভিডিওটাই বেশি আপলোড দিই। আর এই পেজে আর কি লাইফস্টাইল ভিডিও আর বড় ভিডিওগুলো বেশি দিতে চেষ্টা করি। আর এই পেজের নামে কিন্তু আমার একটা ইউটিউব চ্যানেল আছে, চাইলে কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলটাও ভিজিট করে আসতে পারেন। এখানে আমার আলু ভাজিটাও হয়ে গেছে। এখন আর কি সকালে বাচ্চাদের নাস্তা খাইয়ে আর কি হাজবেন্ডকেও দিয়ে দিব নাস্তা। তো আর কি সকালে বাচ্চাদের জন্য তো ডিম ভাজা ছাড়া তো চলবেই না, মানে বাচ্চারা তো যাই হোক ওদের সকালের নাস্তাতে ডিম লাগবেই। তো ওদের জন্য আর কি 4 জনের জন্য 4টা ডিম ভেজে নিব দুপুরে রান্নার জন্য। তারপর আর কি আয়োজন করব। যাই হোক, আসলে সকালে খাওয়া দাওয়া শেষ করে আর কি তাড়াতাড়ি দুপুরে রান্নাটা শেষ করলে দিনটা আর কি ভালো চলে। আর এদিকে তো নামাজ রোজাও পড়তে হয় বলেন, কারণ রান্নাবান্না শেষ করে বাচ্চাদের খাওয়া দাওয়া করে তো দুপুরে জোহর নামাজ পড়তে হয়, আসরও পড়তে হয়। যাই হোক, যদি রান্না দেরি হয়ে যায় তাহলে কিন্তু সব দিক দিয়ে দেরি হয়ে যায়। বাচ্চাদের স্কুল আছে, মাস্টার আছে, আসলে সব টাইম মতো আসে, ম্যাডামগুলো স্যারগুলো, এর জন্য আর কি সব আমার টাইম টু টাইমই করতে হয়। আর এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিব। তো আর কি দুপুরে রান্নার জন্য আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। আর কি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, আদা রসুন পেস্ট, সব যাবতীয় মশলা সব একসাথে আর কি মশলাগুলো কষিয়ে নিব। আর এখানে আমি গরম মশলা, তেজপাতা, সব এলাচ যা আছে সেগুলো দিয়ে দিয়েছি। আর কি মুগের ডাল দিয়ে আর কি মাংসটা রান্না করব, আর কি মুরগির মাংস, যাই হোক মানে দেশি মুরগি। কিন্তু আমার কাছে আসলে জানেন না, মানে মুগ ডাল দিয়ে যে কোনো রান্নাই ভালো লাগে। অনেকেই আছে যে শুধু মাছের মাথা দিয়েই খায়, মানে আমাদের বাসায় এটা খাসির মাংস বলেন, মুরগির মাংস বলেন, আবার মাছের মাথা দিয়েও খাওয়া হয়। মানে আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর বাচ্চার বাবাও অনেক পছন্দ করে। তাই আর কি আমাদের বাসায় এই মুগ ডাল দিয়ে যে কোনো রান্নায় প্রায় দেখা যাবে আর কি দেখবেন আপনারা। যাই হোক, গল্প করতে করতে আজকে ভিডিও শেষ মাথায় চলে আসলাম। তো আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসার মাধ্যমে আমি অনেক বড় হতে পারবো। আর ভিডিওটা আপনাদের টাইমলাইনে রেখে দেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নিয়ে আসবেন। আবার নিয়ে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।